আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দ্বি রানা মেথডে সবাইকে স্বাগত। আজকে আমরা এসএসসি জৈব রসায়নের এলডিহাইডের বিক্রিয়াসমূহ সম্পর্কে পড়াশোনা করব। এখন আমরা যদি দেখি এলডিহাইডের কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এলডিহাইডের কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে এলডিহাইড হচ্ছে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপাদন করে। এলডিহাইড জারিত হয়ে কি উৎপাদন করে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা যদি বিক্রিয়াটিকে লিখি, এলডিহাইড মানে কি? অ্যালকাইল গ্রুপের সাথে কি সিএইচও গ্রুপ যুক্ত থাকা। অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে সিএইচও যুক্ত থাকা। তাহলে অ্যালকাইলের সাথে হচ্ছে সিএইচও মানে কি? এলডিহাইড। আচ্ছা, এটা কি হয়? কার দ্বারা জারিত হয়? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে যে জায়মান অক্সিজেন উৎপাদন হয়, ওইটা দ্বারা হচ্ছে জারিত হয়। তাহলে কার দ্বারা? K2Cr2O7 এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে এলডিহাইড হচ্ছে জারিত হয়ে কি উৎপাদন করে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক কীভাবে প্রকাশ করে? আর গ্রুপের সাথে, অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে COOS মানে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকলে তখন এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে জায়মান অক্সিজেন যে জারিত হয় অক্সিজেন দ্বারা, ওই জায়মান অক্সিজেন আসে কোথা থেকে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থেকে। এই দুইটা বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপাদন করে, ওইটা দ্বারা হচ্ছে এলডিহাইড জারিত হয়ে কি উৎপাদন করে? কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা নিলাম হচ্ছে ফর্মালডিহাইড। আমরা কি নিলাম? ফর্মালডিহাইড। তাহলে SCHO, তাই না? আচ্ছা, প্লাস। তাইলে জায়মান অক্সিজেন আসে কোথা থেকে? পটাশিয়াম K2Cr2 হচ্ছে O7 এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে, এবং সালফিউরিক অ্যাসিড থেকে এসে কি উৎপাদন হয়? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যত কার্বন বিশিষ্ট এলডিহাইড তত কার্বন বিশিষ্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা কত কার্বন বিশিষ্ট? 1 কার্বন বিশিষ্ট। তাহলে আমার এখানে কি উৎপাদন হবে? 1 কার্বন বিশিষ্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এর নাম কি? মিথানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম কি? মিথানেল। এর নাম হচ্ছে মিথানেল। আর এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এর নাম কি? মিথানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কিভাবে হয়? এখানে আছে কি? কার্বন, এর সাথে আছে হচ্ছে হাইড্রোজেন, তাই না? এখন এখানে যে অক্সিজেনটা আছে, এটা এখন কিভাবে আছে? এটা আছে হচ্ছে এই যে COS, আর এই পাশে হচ্ছে একটা হাইড্রোজেন আছে। তাহলে এটা যুক্ত আছে হচ্ছে এইভাবে। অক্সিজেনটা একটা কার্বনের সাথে এক হাতে, আর একটা হাতে হচ্ছে হাইড্রোজেনের সাথে। তো ওইখানে কি হইব? এই অক্সিজেন, এখানে একটা অক্সিজেন হচ্ছে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হবে। আর এই জায়মান অক্সিজেন কি করতে পারে? বিক্রিয়ায় প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দিতে পারে। তো ওইখান থেকে আরেকটা অক্সিজেন আসা এই কার্বনের সাথে হচ্ছে যুক্ত হবে এবং হচ্ছে এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। তাহলে এটা কি হইলো? এটা হইলো হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা বিক্রিয়ার ব্যাখ্যা কিভাবে দিব? এলডিহাইড হিসেবে কাকে নিছি? মিথানেলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে যে জায়মান অক্সিজেন উৎপাদন হয়, ওইটা দ্বারা জারিত হয়ে কি উৎপাদন হয়? মিথানোয়িক অ্যাসিড। শুধু হচ্ছে সাজায় দিছি, শুধু হচ্ছে নামগুলো বসায় দেব। তাহলে এলডিহাইড, তাহলে যে এলডিহাইড নিছি ওই এলডিহাইডের নাম বসায় দেব। কাকে নিছি? সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কি উৎপাদন হয়? জায়মান অক্সিজেন, ওইটা দ্বারা হচ্ছে জারিত হয়ে কি উৎপাদন করে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যদি আরও বেশি কার্বন নেই, তাহলে নিলাম হচ্ছে CH3, নিলাম হচ্ছে CH3, CH2, আচ্ছা CH3 হচ্ছে CHO, তাই না? CHO, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানেল। তাহলে এর সাথে হচ্ছে জায়মান অক্সিজেন আসে কোথা থেকে? পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে, এবং হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে বিক্রিয়া করে যত কার্বন বিশিষ্ট এলডিহাইড তত কার্বন বিশিষ্ট হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH3COO
ইস, তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকোহল, তাহলে এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর এর নাম কি? ইথানেল। এর নাম হচ্ছে ইথানেল। তাহলে এটা কিভাবে আসে? CH3 তে কিভাবে যুক্ত? CH3 সি ডাবল বন্ড ও, এভাবে যুক্ত না? এভাবে যুক্ত, তাই না? তাহলে এখানে কি আমি একটু ভুল বলছিলাম? এখানে মনে হয় আমি একটু ভুল দেখাইছিলাম। আমি কি বলছিলাম? যে এস এবং সি ও এস এভাবে যুক্ত, তাই না? না, এটা একটু আমি ভুল বলছিলাম। এটা হবে হচ্ছে যে হাইড্রোজেন এবং হচ্ছে সি ডাবল বন্ড ও এবং হাইড্রোজেন এভাবে যুক্ত, এভাবে যুক্ত। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আসলো কিভাবে? এটা আসলো কিভাবে? যে এখানে হচ্ছে এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আসে, এর সাথে হাইড্রোজেন। এখন এই জায়মান অক্সিজেন কি করতে পারে? জায়মান অক্সিজেন হচ্ছে বিক্রিয়ায় প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দিতে পারে। তাহলে এখান থেকে আরেকটা অক্সিজেন এসে এখানে যুক্ত হইব। আর অক্সিজেনে যেহেতু 2 হাত, এক হাতে কার্বনের সাথে যুক্ত হইলো আর এক হাতে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এটা হচ্ছে এইভাবে উৎপাদন হইলো। বুঝতে পারলাম? আগে একটু হচ্ছে আমি ভুল বলছিলাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও আছে, তাই না? এখন এই জায়মান অক্সিজেন কি করতে পারে? প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে সাপ্লাই দিতে পারে। প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে সাপ্লাই দিতে পারে। তাহলে এখানে আইসা হচ্ছে একটা অক্সিজেন যুক্ত হইব। তাহলে অক্সিজেনের 2টা হাত, আরেকটা হাত খালি। তাহলে ওই যে এখানে যে আরেকটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন যুক্ত হইব। তাহলে এটা কি হইলো? তাহলে CH3COH, CH3COH, এটা কি? ইথানোয়িক অ্যাসিড। আশা করি হচ্ছে বিক্রিয়াগুলো হচ্ছে কিভাবে হয় বুঝতে পারলাম। বিক্রিয়াগুলো কিভাবে হয় বুঝতে পারলাম। তাহলে ব্যাখ্যা কিভাবে দেব? জাস্ট যেই যৌগ নিব ওই যৌগের হচ্ছে নাম এখানে বসায় দেব, আর কিছু না। আমি হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করে দিছি। এখন অ্যালডিহাইডের যদি আমরা আরও একটা বিক্রিয়া দেখি, তাহলে অ্যালডিহাইডের হচ্ছে বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইডের হচ্ছে বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইডের উপস্থিতিতে বিজারিত হয়ে কি উৎপাদন করে? অ্যালকোহল উৎপাদন করে। কি উৎপাদন করে? অ্যালকোহল উৎপাদন করে। তাহলে অ্যালডিহাইড মানে কি? আর অ্যালকাইল গ্রুপের সাথে হচ্ছে CHO, তার মানে কি? আর CHO। তাহলে এটা কি? বিজারিত হয়। এটা কি হয়? এটা হচ্ছে বিজারিত হয়। আচ্ছা, তাহলে কার উপস্থিতিতে বিজারিত হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে বিজারিত হয়ে কি উৎপাদন হয়? অ্যালকোহল। কি উৎপাদন হয়? অ্যালকোহল। তাহলে অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে কি? ROH, তাই না? ROH। আর এটা কি? অ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে বিজারিত এখানে কিভাবে হয়? এখানে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইডের উপস্থিতি হচ্ছে বিজারিত হয়। বিজারিত হয়, এখানে হচ্ছে বিজারিত হয়। তাহলে আমরা বিক্রিয়াতে কি দেখলাম? যে অ্যালডিহাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইডের উপস্থিতিতে বিজারিত হয়ে কি উৎপাদন করে? অ্যালকোহল উৎপাদন করে। এখন আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে CH3 CH2 CHO, এটা একটা অ্যালডিহাইড নিলাম। এটা একটা হচ্ছে একটা অ্যালডিহাইড নিলাম। তাহলে এটা বিজারিত হয়ে, এটা হচ্ছে বিজারিত হয়ে কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের, ঠিক আছে, উৎপাদন হয়ে যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, মনে রাখবো যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট? এখানে আছে কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে CH3 CH2 CH2, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। তাহলে হচ্ছে এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপানেল। এর নাম হচ্ছে প্রোপানেল। তাহলে উৎপাদন হলো কি? প্রোপানল। উৎপাদন হলো হচ্ছে প্রোপানল। উৎপাদন হলো হচ্ছে প্রোপানল। এখন এটা হচ্ছে কিভাবে আসছে? এটা হচ্ছে কিভাবে আসছে? এখন এখানে আছে কি? CH3 CH2, আমরা যদি গাঠনিক কার্যকরীমূলক গাঠনিক সংযোগ আঁকি তাহলে OH। এটা তো এইভাবে আছে, তাই না? এটা হচ্ছে এইভাবে আছে। এখন এই ক্ষেত্রে কি হয়? বিজারিত হইলে এই অক্সিজেনের একটা বন্ড হচ্ছে ভেঙে যায়। অক্সিজেনের হচ্ছে একটা বন্ড ভেঙে যায়। বুঝতে পারলাম? তাহলে অক্সিজেনের হচ্ছে একটা বন্ড
ভেঙে যায়। আচ্ছা, তাহলে অক্সিজেনের যদি হচ্ছে একটা বন্ড ভেঙে যায় তাহলে এখানে কি হয়? তাহলে ওই অক্সিজেনের যদি হচ্ছে CH3 CH2 C, তাহলে অক্সিজেনের একটা বন্ড ভেঙে গেল, তাই না? তাহলে ভেঙে গেলে কার্বনেরও হচ্ছে একটা হাত খালি হইলো, কার্বনেরও কি হইলো? একটা হাত খালি হইলো, আর এখানে ছিল একটা হাইড্রোজেন। তাহলে এখন এই বিজারিত হওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে ই এক্সট্রা হাতে হচ্ছে একটা হাইড্রোজেন, ই হাতে হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে কি দাঁড়াইলো? CH3 CH2 CH2OH। তাহলে এটা কি দাঁড়াইলো? অ্যালকোহল। এটা হইলো হচ্ছে অ্যালকোহল। তাহলে আশা করি এই যে এটা থেকে হচ্ছে কিভাবে এটা আসছে আমরা হচ্ছে এটা বুঝতে পারছি, যে প্রোপানল থেকে কিভাবে হচ্ছে প্রোপানল উৎপাদন হয়। আমরা যে আরও একটা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে CH3CHO, তাই না? আচ্ছা, এটা কি হয়? বিজারিত হয়। এটা হচ্ছে বিজারিত হয় কার উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে টেট্রাহাইড্রাইড উৎপাদন হয়ে যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালডিহাইড, তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে 2 কার্বন বিশিষ্ট, এখানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন, 2 কার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকোহল। তাহলে CH3 CH2OH, তাই না? তাহলে এখন এটা থেকে এটা কিভাবে আসলো? তাহলে আমরা যদি হচ্ছে এটা দেখি, CH3, এখানে C ডাবল বন্ড O আছে, তাই না? আর সাথে একটা হাইড্রোজেন আছে। এখন এখানে কি হয়? কার্বন এবং অক্সিজেনের ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে কি দাঁড়ায়? CH3 C, অক্সিজেনের একটা বন্ড ভেঙে গেলে আর একটা হাত খালি হয়ে যায়, তাই না? তাহলে কার্বনেরও কি একটা হাত খালি, আর এর সাথে ছিল হাইড্রোজেন। এখন এই বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি এই হাইড্রোজেন আইসা খালি হাতগুলাতে যুক্ত হয়, খালি হাতগুলাতে যুক্ত হয়। তাহলে কি দাঁড়াইলো? CH3, তাহলে H2 তাহলে CH2, আর এখানে আছে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ OH। তাহলে এতটুকু মানে কি? আর এর সাথে আছে হচ্ছে OH, তাহলে এটা কি দাঁড়াইলো? একটা অ্যালকোহল। তাহলে বিক্রিয়াগুলো কিভাবে আসে আশা করি হচ্ছে বুঝতে পারলাম। এখন ব্যাখ্যা কিভাবে দিব? জাস্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে আমি কি এখানে কি নিছি? প্রোপানল। তাহলে প্রোপানল বিজারিত হয়ে কি উৎপাদন করছে? প্রোপানল। শুধু যৌগের নামগুলা বসায় দেব, যৌগের নামগুলা বসায় দেব। আর চেষ্টা করবো ব্যাখ্যার শেষে গাঠনিক সংকেতগুলো লেখার জন্য।